ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা যাবার পরে তার সকল আমলের বাব অর্থাৎ দরজা বন্ধ হয়ে যায়। কতটা নিকৃষ্ট এই পৃথিবী! মানুষ মারা যাবার পরে তার আমলনামার সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কেবল 3 প্রকারের দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, সবচেয়ে অসহায় পরে মানুষ। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات أو كما قال النبي عليه الصلاة والسلام। الحمد لله। মুলাদি ফজলুল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও বাইতুল করিম জামে মসজিদের উপলক্ষে 2 দিন ব্যাপী 16তম বার্ষিকী ওয়াজ মাহফিলে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়ো বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজগতের প্রতিপালক, বিশ্ব প্রতিকালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কিরামের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআনে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার পক্ষ থেকে যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে, যে অসংখ্য অগণিত নিয়ামত তোমাদের উপর বর্ষিত হচ্ছে, এই নিয়ামত পাবার পরে তোমরা নিয়ামতের শুকর আদায় করি। যদি নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকর আদায় করতে ব্যর্থ হও, না শুকরি করো, শুকরিয়া আদায় করো না, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তোমাদের জন্য কঠিন আযাব চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা যদি না চাইতেন আমাদের এখানে কারো আসার বসার মতো তৌফিক থাকতো, তাহলে শুকরিয়া আদায় করব কার? হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা, আকে দর আ দমদমিদ ও রুহেরা, দাদা আজ তूफान জাদু নোহেরা, আকে ফরমা कहद कहरश बादरा, आके फरमा कहद कहरश बादरा, ता सजाए कर दे कौमे आदरा। অগণিত অসংখ্য প্রশংসা ওই মন আল্লাহ তাআলার, যিনি এক মুষ্টি মাটির মধ্যে আদম আলাইহিস সালামকে ঈমানের টুকরা দান করেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করব কার? বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এবং অত্র এলাকায় এত অগণিত অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান এবং বিদ্যাপীঠ উপস্থিত রয়েছে। তার মধ্য থেকে আমরা বর্তমানে যে প্রতিষ্ঠানটিতে উপস্থিত রয়েছি, সংক্ষিপ্ত একটু বিবরণী দেব, তারপর শেষ করে দেব। সেই প্রতিষ্ঠানটি 2010 সালে কুতুবুল আলম মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া দোয়া ও তাসাররুফাতের ফয়েজের বদৌলতে তার পরবর্তী সাহেবজাদাগণদের হাত ধরে শুরু হয় প্রতিষ্ঠানের শুভযাত্রা। একটি সহজ জিনিস বুঝবেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আমি বলার পর আপনারা উত্তর দিবেন কি জন্য? একমাত্র তার ইবাদত করার জন্য। একমাত্র মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। একমাত্র কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব এবং জিনকে তার ইবাদত করার জন্য, এবং এই দুই জাতির হিসাব কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। কিন্তু আমরা আজকে জিন জাতিকে দেখতে পাই না। কিয়ামতের দিন জিন জাতিরা আমাদেরকে দেখতে পাবে না, আমরা ঠিকই দেখতে পাবো, কিন্তু এই দুই জাতির হিসাব হবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জু ফি বাইতিল্লাহি ওয়া সাওমি রমাদান। কালেমা লেপন করার পর সর্বপ্রথম যে ইবাদত তা হলো নামাজ। তা হলো কি? কিন্তু আমরা আজ পর্যন্ত মুসলমান দাবি করি, নামাজটুকুন সহি শুদ্ধভাবে করতে পারি না। বড় আফসোস এবং পরিতাপের বিষয়। রোজা বাদ দিলাম, হজ বাদ দিলাম, যাকাত বাদ দিলাম, আপনি নামাজ সহি শুদ্ধ করবেন। নামাজ পড়ার সহি শুদ্ধ হওয়ার প্রথম শর্ত হলো কিরাত শুদ্ধ হওয়া। আউয়ালু মা ইউহাসাবুকুম বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? আপনাদেরকে বলছি না যে আপনারা মাদ্রাসায় কাউকে পড়াবেন, আপনারা পড়েন, কিন্তু ততটুকু পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা করতে হবে যতটুকু পর্যন্ত নিজেই দ্বীনের পথে চললে পরে পরিপূর্ণভাবে অন্যের পরনির্ভরশীল না হয়ে নিজেই যাচাই বাছাই করে চলতে পারেন, এতটুকু সক্ষমতা আপনার থাকতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আখিরাতের ময়দান ধর করে কাঁপতে থাকবে। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে। ৭০,০০০ শিকল থাকবে, এক একটা শিকলের কড়া, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করে কড়া থাকবে। এক একটা কড়াকে ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবে। তারপরও জাহান্নাম ঝাপসে আসতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। খুব কঠিন অবস্থার সম্মুখীন হয়ে থাকবে। জাহান্নাম এত ক্রন্দন নিয়ে আসতে থাকবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী ছিলেন না? তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের দিকেও তাকাবে না। যে ইয়াকুব নবী দুনিয়ায় বসে কান্না করতে করতে চোখের মধ্যে দাগ ধরিয়ে ফেলছিল, সেই ইয়াকুব নবীও তার নিজের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকেও তাকাবে না, চিনবে না, বোঝার চেষ্টা করবে না। তখন সকলেই নিজের ফিকির করতে থাকবে আর বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি। কেউ কাউকে চিনতে পারবে না। তাহলে আমরা নামাজকে শুদ্ধ করব। ফরজ যত ইবাদত আছে সব ইবাদতকে শুদ্ধ করার জন্য উলামায়ে কেরামের সংস্পর্শে আসতে হবে। এই যে বিভিন্ন জায়গায় যত দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, আপনাকে জবাবদিহিতা করতেই হবে আল্লাহ তাআলার কাঠগড়ায়। আপনার বয়স ৯০ হোক, আপনি ৯০০ বছরের বৃদ্ধ হন, কিন্তু আপনার উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন ছিল। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আল্লাহ তাআলার কাছে এই উসিলা উপস্থিত করেন যে আল্লাহ, আমার পিতা আমাকে মাদ্রাসায় পড়ায়নি, পিতার উপর দায় চাপিয়ে দিয়ে নিজেকে কি দায়মুক্ত করতে পারবেন? টিকতে পারবেন? তাহলে নিজেকে উলামায়ে কেরামের সাথে সংস্পর্শ করতে হবে। উলামায়ে কেরামের সাথে সংস্পর্শ করলে নিজের জীবন আরো সুন্দর হবে, এবং যতটুকু ইলম আপনার জানা ফরজ ছিল ততটুকু ইলম না জেনে যদি আপনি ইবাদতগুলো করেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার ইবাদতে ভুল হবে।
আর ভুল হলে ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান লিল জান্নাহ। মাদ্রাসায় পড়বেন, মসজিদে নামাজ পড়বেন। যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা বলছেন বানাল্লাহু লাহু বাইতান লিল জান্নাহ, আমি তাকে জান্নাতে তার জন্য একটি প্রশান্তিময় ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা যাবার পরে তার সকল আমলের বাব অর্থাৎ দরজা বন্ধ হয়ে যায়। কতটা নিকৃষ্ট এই পৃথিবী! মানুষ মারা যাবার পরে তার আমলনামার সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কেবল 3 প্রকারের দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। সবচেয়ে অসহায় পরে মানুষ, আপনারা যে যত দোয়া করেন দোয়াগুলো পৌঁছায়, কিন্তু ওই মানুষটির তখন অর্থের প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না, ক্ষমতার প্রয়োজন হয় না, তখন তার নেক আমলের প্রয়োজন হয়। বলেন ঠিক কিনা? তখন যদি আপনি সদকায়ে জারিয়া করে যান, একটা মসজিদ নির্মাণে একটা ইট দান করলেন, বা একটি মাদ্রাসায় একটা টিউবওয়েল দিলেন, বা একটা জিনিস আপনি নির্মাণ করে দিলেন, বা একটা নির্মিত বাসস্থান স্থায়ীভাবে করে দিলেন, তাহলে ওই নির্মাণাধীন ভবনের মধ্যে যত ইমানদার, যত মুমিন মুসলমান কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, তার এক অংশ সওয়াব হাদিয়া স্বরূপ আপনার আমলনামায় পৌঁছে যাবে। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন ইলম আপনি অর্জন করলেন যে ইলম অর্জন করার দ্বারা আরো শত শত মানুষ আপনার ইলমের দ্বারা উপকৃত হলো। মাদ্রাসায় আসাতেজা কেরামরা শিক্ষা দেয় না ছাত্রদেরকে? এই শিক্ষা এখানেই ক্ষান্ত নয়। এই ছাত্ররা পরবর্তী যত প্রজন্ম এরকম ছাত্রের পরে ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, কিয়ামত পর্যন্ত এই সনদ যতদিন জারি থাকবে, কিয়ামত পর্যন্ত এই ছাত্রের শিক্ষাধারা যতদিন পর্যন্ত জারি থাকবে, এর একাংশ আমল নামার সওয়াব হাদিয়াটুকু তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, এমন তাইয়্যিব ওয়ালাদ, যেই নেককার সন্তান আপনি দুনিয়ায় থাকাকালীন আখিরাতের জন্য উপযুক্ত, সেই সন্তান কবরের সামনে উপবিষ্ট হবে। কবরের সামনে আসার পরে তো চোখের পানি ফেলে দিয়ে অজরে কানবে আর মালিকের শানে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ।